নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করব 11, 12, 13 এবং 14 সেপ্টেম্বর 2025 ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আগামী দিনে তোমাদের ত্রিপুরার যে কোনো রকমের পরীক্ষা কিন্তু রাখতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আগামী দিনে এরকম ইম্পর্টেন্ট ভিডিওর জন্য। চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালের সেপ্টেম্বরে কোন উত্তর পূর্ব রাজ্যে ভারতের প্রথম ভাসভিত্তিক ইথানল প্ল্যান্ট উদ্বোধন করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম, ইন্ডিয়ার মধ্যে প্রথম এরকম একটা ভাসভিত্তিক বা ব্যাম্বু বেসড ইথানল প্ল্যান্ট ইনোগ্রেশন করা হয়েছে। তো সেটা আমাদের উত্তর পূর্ব রাজ্যে, যে কারণে কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আনসারটা হবে অপশান বি, আসাম। তো আসামের কোথায় করা হয়েছে এক্স্যাক্ট লোকেশন যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, অপশানে দেয় তাহলে হচ্ছে নুমালিগড়, যেখানে প্ল্যান্টটা ইনোগ্রেশন করা হয়েছে। আর ডিস্ট্রিক্ট যদি দেয় আসামের কোন জেলায়, তাহলে আসামের গোলাঘাট ডিস্ট্রিক্টে, ঠিক আছে, যেখানে ইনোগ্রেশন করা হয়েছে। ইনোগ্রেশনের ডেটটা হচ্ছে 14 সেপ্টেম্বরে ইনোগ্রেশন করা হয়েছে। 14 সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মোদীজি ইনোগ্রেশন করেছেন। এবার তোমাকে ভারতের প্রথম বাসভিত্তিক ইথানল প্ল্যান্ট আসামে কে ইনোগ্রেশন করে জিজ্ঞেস করলে কিন্তু প্রাইম মিনিস্টার মোদী, ঠিক আছে। আর কারা, কোন কোম্পানি, এটা জয়েন্ট ভেঞ্চার প্রোগ্রাম, এই হচ্ছে কোম্পানি যারা এই প্রোগ্রামটা করেছে, ঠিক আছে। নুমালিগড় রিফাইনারি লিমিটেড, জয়েন্ট ভেঞ্চার প্রোগ্রাম উইথ ফিনল্যান্ডের একটা প্রোগ্রাম, ফিনল্যান্ড পোর্টুম অ্যান্ড ক্যাম্পোলিশ ওওয়াই, এই কোম্পানির সঙ্গে তারা কোলাবোরেট করে কিন্তু এই প্রোগ্রামটা প্ল্যানটা বানিয়েছে, ঠিক আছে। এইগুলিও কিন্তু মনে রাখতে হবে, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তোমাদেরকে কিন্তু এই বিতর্কত এই জিনিসগুলিও জেনে রাখলে খুবই ভালো, ঠিক আছে। কোনটা দিয়ে কোশ্চেন করবে কিন্তু কিছু বোঝা যায় না, ঠিক আছে। তো ইকোনমিক ইমপ্যাক্ট, পারপাস কেন করা হয়েছে, তার অর্থনৈতিক প্রভাব, এগুলি এখানে বাংলায় দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পারো, ঠিক আছে। বাংলায় এখানে দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারবে কী উদ্দেশ্যে করা হয়েছে, অর্থনৈতিক প্রভাব, এর অর্থনৈতিক প্রভাব কী পড়বে, ঠিক আছে। এই প্ল্যান্টটি উত্তর পূর্ব রাজ্যগুলি থেকে বার্ষিক 5 লক্ষ টন সবুজ বাস সংগ্রহ করবে। প্রত্যেক বছর 5 লক্ষ টন বাস সংগ্রহ করবে এই প্ল্যান্টের জন্য উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে। তো এতে কী হবে, যে সমস্ত স্থানীয় কৃষক এবং উপজাতি সম্প্রদায় যারা আছে বাসভিত্তিক, বিশেষ করে বাস বেশি সব হিলি এরিয়াতে, যেখানে উপজাতি সম্প্রদায়ের বসবাস বেশি, তো তারাও উপকৃত হবে। নেক্সট কোশ্চেন, ইয়ং স্কেচ আর্টিস্ট, হুইচ ইয়ং স্কেচ, বাংলাটা ইম্পর্টেন্ট, তোমরা ইংলিশে পড়ে নিও। ত্রিপুরার কোন তরুণ স্কেচ শিল্পী অল্প সময়ের মধ্যে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের প্রতিকৃতি অঙ্কন করে, বা লতা মঙ্গল প্রতিকৃতি যদি কেউ না বোঝা থাকে, লতা মঙ্গেশকরের একটা ছবি আর্ট করেছে, ঠিক আছে, আর্ট করেছে স্কেচ আর পেন্সিল দিয়ে মর্যাদাপূর্ণ অঙ্কন করে মর্যাদাপূর্ণ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করেছে, ঠিক আছে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করেছে লতা মঙ্গেশকরের ছবি বা প্রতিকৃতি এঁকে, স্কেচ করে। এখানে আনসারটা হবে অপশান বি, আরিয়া দেব। আরিয়া দেব কোথায় থেকে বাড়ি? তেলিয়ামুড়া, জয়নগর, তেলিয়ামুড়াতে ওনার বাড়ি। উনি হচ্ছেন ক্লাস 9th স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট, ভবন শ্রীপুরা বিদ্যামন্দির, ঠিক আছে, ভারতীয় বিদ্যাভবনের স্টুডেন্ট। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জাতীয় পর্যটন পুরস্কারটার নাম কি? জাতীয় পর্যটন পুরস্কার। তো জাতীয় পর্যটন পুরস্কার একটা প্রোগ্রাম হয়েছে, অনুষ্ঠানে ত্রিপুরার কোন গাড়ি ভ্রমণ সংস্থা উত্তর পূর্বের সেরা গাড়ি ভাড়া সংস্থা হিসেবে সম্মানিত হয়েছিল, ঠিক আছে। ইংলিশে যদি হয় তাহলে বেস্ট কার রেন্টাল কোম্পানি ইন দ্য নর্থ ইস্ট। পুরো উত্তর পূর্বের 8টা স্টেটের মধ্যে, রিজিয়নের মধ্যে বেস্ট গাড়ি ভাড়া দেওয়ার কোম্পানি। এখানে আনসারটা হবে অপশান বি, আমাদের ত্রিপুরা যে নীলজ্যোতি ট্রাভেলস আছে, নীলজ্যোতি ট্রাভেলস এই পুরস্কারটা পেয়েছে। বেস্ট কি পুরস্কার? বেস্ট কার রেন্টাল কোম্পানি ইন দ্য নর্থ ইস্ট, বা উত্তর পূর্বের সেরা গাড়ি ভাড়া সংস্থা। নেক্সট কোশ্চেন, স্থানীয় উৎপাদন এবং আলুর বীজের গুণমান বৃদ্ধির জন্য ত্রিপুরা সরকার 2025 সালের সেপ্টেম্বরে কোন আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তি করেছে, ঠিক আছে। টু বুস্ট লোকাল প্রোডাকশন অ্যান্ড সিডস কোয়ালিটি of a potato, Tripura government has tied up with which international organization in September 2025? এগ্রিকালচার রিলেটেড একটা কোশ্চেনে তোমাদের কিন্তু রাখতে পারে, ঠিক আছে। এখানে যে টাই আপটা করেছে, অপশান সি, ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার পেরু, ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার পেরুর সঙ্গে এই টাই আপটা করা হয়েছে ত্রিপুরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে, ঠিক আছে, আলুর গুণমান বৃদ্ধি এবং প্রোডাকশন বৃদ্ধি করার জন্য। এখান থেকে পড়ে নেবে। তো এই ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের যে সিইও যিনি মেন, তিনি কিন্তু ত্রিপুরাতে এসেছিলেন। তো ওনার নামটা কি?
এটা কোশ্চেনে থাকবে তোমাদের জন্য, তোমরা বলবে, আমি তোমার জন্য এখানে রাখিনি, জেনে রাখলে তোমাদের জন্য ভালো হবে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2025 সালের সেপ্টেম্বরে মিজোরামে বৈরবী সাইরাং ব্রডগেজ রেলওয়ে লাইন কে উদ্বোধন করেছেন? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য কোশ্চেন পেপারে থাকবেই বলে আমার মনে হচ্ছে, কারণ এই প্রথমবার মিজোরাম রেলের মাধ্যমে ভারতের যে জাতীয় যে রেল নেটওয়ার্ক আছে সেটার সঙ্গে যুক্ত হয়েছে প্রথমবার। তো এই কারণে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। রেলওয়ে লাইনটা মনে রাখতে হবে, বৈরবী সাইরাং রেলওয়ে, যেটা কোন লাইন? ব্রডগেজ রেলওয়ে লাইন। ঠিক আছে, কোন কোন ক্যাটাগরির রেল লাইন জিজ্ঞেস করতে পারে। ব্রডগেজ, মিটার গেজ, নেকু গেজ, 3টা গেজ আছে রেলওয়ে লাইনে। তো এটা হচ্ছে ব্রডগেজ রেলওয়ে লাইন যেটা করা হয়েছে। তো কে ইনোগ্রেশন করেছে সেপ্টেম্বরে? এখানে আনসারটা হবে নরেন্দ্র মোদী। ঠিক আছে, তো ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার জন্য হতে পারে। সেপ্টেম্বরের 13 তারিখ তিনি এই ইনোগ্রেশনটা করেছেন। এটা হচ্ছে এখান থেকে কলমটা পড়লে, দ্য নিউ লাইন কানেক্টস মিজোরামের যে ক্যাপিটাল আইজল টু দ্য ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্ক। মিজোরামের যে ক্যাপিটাল আছে, ক্যাপিটালকে ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, যে কারণে কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 2025 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের গ্লোবাল পিস কাউন্সিল, যেটাকে ইংলিশে ইউনাইটেড নেশনস গ্লোবাল পিস কাউন্সিল বলা হয়, তাদের দ্বারা ত্রিপুরা থেকে কাকে লন্ডন অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স 2025 সম্মানিত করা হয়েছে? অ্যাওয়ার্ডটার নাম কি? অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে লন্ডন অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স 2025, যেটা ত্রিপুরার একজনকে দেওয়া হয়েছে জাতিসংঘের এই পিস কাউন্সিল, গ্লোবাল পিস কাউন্সিল কর্তৃক। এখানে আনসারটা হবে অপশান বি, রাধা বিনোদ শর্মা, যাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। কবে দেওয়া হয়েছে? 5 সেপ্টেম্বর 2025 দেওয়া হয়েছিল। আর লোকেশনটা কোথায় দিয়েছিল জিজ্ঞেস করলে সেটা হচ্ছে হাউস অফ লর্ডস লন্ডন। ঠিক আছে, এখান থেকে কেন দেওয়া হয়েছিল ওনাকে, কোন বিশেষ কাজের জন্য ওনাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে? সমসাময়িক ঐতিহ্যবাহী আদিবাসী এবং বিপন্ন শিল্পকলা, যেগুলি বিপন্ন হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, ওই শিল্পকলাগুলিকে সহ ভারতীয় শিল্পের প্রচার এবং সংরক্ষণে তার অসামান্য অবদানের জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। ওনার একটা নিজস্ব ফাউন্ডেশন আছে, জিজ্ঞেস করা হয় তাহলে আইমা ফাউন্ডেশন, তিনি এটার ফাউন্ডার এবং ডিরেক্টর, যে ফাউন্ডেশনটা এই বিষয়টা নিয়ে কাজ করে। নেক্সট কোশ্চেনটা বন্ধুরা, 2025 সালের সেপ্টেম্বর মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশকে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কত টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এখানে আনসারটা হবে 5 কোটি টাকা সাহায্য করা হয়েছিল হিমাচল প্রদেশকে যখন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2025 সালের সেপ্টেম্বর মাসে নিম্নলিখিত কোন ফুটবল ক্লাবটি শ্যামসুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল ঘরোয়া সিনিয়র ডিভিশন ক্লাব লিগ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে? ঠিক আছে, একটা বড় ফুটবল টুর্নামেন্ট হয়েছে অনেক দিন ব্যাপী সময় নিয়ে। তো সেই ফুটবল টুর্নামেন্টের নাম হচ্ছে শ্যামসুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল ঘরোয়া সিনিয়র ডিভিশন ক্লাব লিগ ফুটবল টুর্নামেন্ট। কোন ক্লাব জয় হয়েছে? এখানে আনসারটা হবে অপশান ডি, ব্লাডমাউথ ক্লাব জয় হয়েছে। কাকে পরাজিত করে? কল্যাণ সমিতিকে 2-0 গোলে হারিয়ে তারা জয় হয়েছে। ঠিক আছে, মানে রানার্স আপ হয়েছে কল্যাণ সমিতি। আর এটা অর্গানাইজ করা হয়েছিল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক অর্গানাইজ করা একটা টুর্নামেন্ট ছিল। ঠিক আছে, আরেকটা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2025 সালের সেপ্টেম্বরে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে ত্রিপুরার কোন বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস দ্বারা স্বীকৃত হয়েছে? ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে নাম উঠেছে কোন ত্রিপুরার কোন বিশ্ববিদ্যালয়? কোথায়? লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক। এখানে আনসারটা হবে অপশান এ, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এই কলেজটা 2-3টা রেকর্ড করেছে। যারা আমার ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো তারা আগে অবশ্যই দেখেছো। তারা এশিয়া বুক অফ রেকর্ডেও নাম উঠেছে, আরও 1-2টো রেকর্ড করেছে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখলে বুঝতে পারবে। তো কেন পেয়েছে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম উঠেছে? ইট ওয়াজ অনার্ড ফর ইটস হিস্টোরিক এনরোলমেন্ট অফ 150 MBBS স্টুডেন্ট ইন ইটস ইনগুরাল একাডেমিক ইয়ার। মানে এমবিবি, এখানে তো মেডিকেল স্টুডেন্টই ভর্তি হবে। তো তারা কোনো একটা ইউনিভার্সিটি মেডিকেল স্টাডি রিলেটেড কোনো একটা ইউনিভার্সিটিতে প্রথম এইরকম, মানে ফার্স্ট একাডেমিক ইয়ারে এরকম 150 স্টুডেন্ট আর কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি, এর নিচে ছিল সংখ্যাটা। ঠিক আছে, তো যে কারণে তারা এই রেকর্ডটা করেছেন নিজেদের নামে। বন্ধুরা, আজকের জন্য কোশ্চেনগুলি এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবে আগামী দিনে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। কমেন্টে জানাবে।
আর কারো যদি পিডিএফ কিনতে চাও তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা যোগাযোগ করতে পারো। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।